হয়েছে। এই বিদ্যুৎ মাশুলের যে ৮০% ছাড়, সেই টাকাটা কি সাধারণ গ্রাহকদের উপর থেকে সরকার তুলবে, কি মনে করছেন? সেটা তো আমাদের পক্ষে বলা অসম্ভব। সেই টাকাটা এটা বলতে পারি না যে সাধারণ গ্রাহকদের ঘাড়ের মধ্যেই পড়বে নাকি? সাধারণ মানুষের থেকে এই টাকাটা তুলে নিয়ে এই ঘাটতি ভুগতান করবে, এটা আমাদের পক্ষে বলা অসুবিধা আছে। আচ্ছা, দুর্গাপুজোর সমন্বয় কমিটির কাছে আমরা অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইতিমধ্যে রাস্তা অবরোধ করে প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, সুভাষপল্লীতে একটা তো মানে যা তা ভাবে ১ মাস ১.৫ মাস ধরে প্যান্ডেল করে বন্ধ করে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? দেখুন, গত ৩০ তারিখে একটা প্রশাসনিক বৈঠক ছিল, যেখানে বর্ধমান থানার আইসি বলেছেন, প্রত্যেক পুজো কমিটির উদ্দেশ্যেই উনি কথাটা বলেছেন যে রাস্তা অবরোধ করে প্যান্ডেল করবেন না, নিচু প্যান্ডেল করবেন না, যেখানে দর্শনার্থীদের একটা রিস্ক থেকে যাচ্ছে উপরে তোলার জন্য, সেরকম প্যান্ডেল করবেন না। এটা জেলা প্রশাসন থেকে প্রচার করে দেওয়া হয়েছে এবং কোনো মতেই রাস্তা অবরোধ করে প্যান্ডেল করতে নিষেধ করেছেন। এবং যারা গেট করেন, পিডব্লিউডির যে অফিসার ছিলেন ওই দিনের সবাই, তিনি বলেছিলেন যে এল শেপের গেট করার কথা উনি বলেছেন, উনি প্রস্তাব দিয়েছেন যে এল শেপের গেট করতে, যাতে রোড কভার করে গেট না করার জন্য। তবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন? আমাদের ব্যবস্থা নেওয়ার আগে প্রশাসন বোধহয় তাদের। দেখুন, আপনারা কিন্তু সমান্তরাল একটা প্রশাসন, যেহেতু দুর্গাপুজো সমন্বয় কমিটি পূর্ব বর্ধমানে একটা শক্তিশালী সংগঠন, তাহলে আপনাদের তো সেই সব পুজো কমিটিকে হুইপ জারি করা উচিত, কি বলবেন? ব্যাপার হচ্ছে পুজো যেখানে হয়, এগুলো যদি কোনো আপনার যে অভিযোগ আছে কোনো একটা নির্দিষ্ট কোনো পুজো কমিটির ক্ষেত্রে, সেরকম যে পুজো হয় দীর্ঘদিন ধরে বিভিন্ন পুজো হয়, নতুন পুজো পুজো অনেক জায়গাতেই হয়, রাস্তা আর কি যেটা পুজো হয় তাদের যে নিয়ম আছে, পুজো করতে গেলে কেউ চাইলেই, আমরা কিন্তু সার্বজনীন যেহেতু দুর্গা পুজো, কেউ চাইলেই এভাবে করা যায় না। পুজো করতে গেলে গভর্নমেন্টের কিছু নর্মস আছে, সেই নীতি মেনে তাকে করতে হয়, তাকে পারমিশন নিতে হয়, তাকে মিউনিসিপ্যালিটি, ফায়ার, থানা, এসডিও পারমিশন নিয়ে তাকে পুজো করতে হয়। সুতরাং যেক্ষেত্রে যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় রাস্তা আটকে পুজো করা হয়, তাহলে বিকল্পভাবে একটা রাস্তা রাখতে হয়, এবং যে রাস্তা আটকে পুজো করে সেই রাস্তা যদি পিডব্লিউডির আন্ডারে হয়, তাকে পিডব্লিউডি থেকে অনুমতি নিতে হয়, এবং বিনা অনুমতিতে আমার মনে হয় না বর্ধমান শহরে কোনো সার্বজনীন ওইভাবে পুজো হয়। এবং এটা যেহেতু প্রশাসনিক ব্যাপার, আমরা দুর্গাপুজোর সমন্বয় সমিতির পক্ষ থেকে আমাদের সবসময় বার্তা থাকে, প্রথম কথা যে আমরা পুজোটা করছি শান্তির বার্তা নিয়ে। আমাদের যে দুর্গাপুজো, এই পুজো আপনারা জানেন যে এই মায়ের আরাধনা করি শান্তির জন্য, এবং এটা আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা রাজ্য, ভারতবর্ষ তথা বিশ্বের আঙিনায় দুর্গাপুজো কিন্তু ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর তার একটা আলাদা মূল্যায়ন এসছে, এবং সেই মূল্যায়নে দাঁড়িয়ে আজকে দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন আমাদের মহানগরীতে কলকাতায় বিভিন্ন বিদেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে, তার পাশাপাশি আমাদের যে আশেপাশে যে শহরগুলো আছে, বিশেষ করে আমি বলবো বর্ধমান, কল্যাণী, আমাদের আসানসোল, দুর্গাপুর, আমাদের দার্জিলিং, আমাদের শিলিগুড়ি, এই হুগলি, বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু পুজো কিন্তু আস্তে আস্তে তার আড়ম্বর বাড়ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্থনৈতিক যে অনুদানটা দেয়, এই অনুদানটা কিন্তু এই পুজো কমিটিগুলোর ক্ষেত্রে একটা অক্সিজেনের কাজ করে। বিশেষ করে আপনারা জানেন, আপনি যদি বর্ধমান শহরকে নিয়ে আলোচনা করেন, বর্ধমান শহরে আপনার 20টার মতন পুজো কমিটি, যাদের বাজেট খুব বেশি, তারপর যদি আমি 20-25টা পুজো কমিটি ধরি যাদের বাজেট মিডিয়াম, বাকি যে পুজো বর্ধমান শহরে, বর্ধমান সদর থানার আন্ডারে 385টার উপর পুজো হয়, তাহলে আমি যদি 50টা পুজো বাদ দিই, তাহলে বাকি 320-25টা পুজো কিন্তু যারা খুব ছোট পুজো করে, এবং তাদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অনুদান, এই অনুদান কিন্তু যথেষ্ট তাদের পুজোটা সুন্দরভাবে করতে গেলে তাদের সহযোগিতা করে। সেই জন্য আমরা দুর্গাপুজো অনুদান পাই, তারা হয়তো এবছরে আরো ভালোভাবে পুজোটাকে করতে পারবে, আরো ভালোভাবে মণ্ডপ সজ্জা করতে পারবে, ভালোভাবে আলোর ব্যবস্থা করতে পারবে। মানে বর্তমান পরিস্থিতিতে যে বাজার দর আছে, তাতে এই 1,10,000 টাকা অনুদান প্রাপ্তি অনেকের ক্ষেত্রেই মানে শুভ হয়ে দাঁড়িয়েছে, এবং সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীকে প্রত্যেক পুজো কমিটি অভিনন্দনের বন্যা বইয়ে দিয়েছে। ঠিক আছে, আপনাদের এই যে পুজো, যেটা মানে বিশেষ করে বর্তমানের ক্ষেত্রে বলবো, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি মানে এই আন্ডারে যে সমস্ত পুজো কমিটিগুলো রয়েছে, তাদের বিদ্যুৎ খরচ কিরকম হয়? মানে পুজোর জন্য যে বিদ্যুৎ খরচ, 80% ছাড় বলেছে, কেমন হয়?
দেখুন, বিভিন্ন পুজো কমিটির বিভিন্ন রকম আলোর ব্যবস্থা করে থাকে। তো ছোট ছোট পুজো কমিটিগুলো যারা অনুদান পায়, ছোট ছোট পুজো কমিটিগুলো তাদের আলোর খরচা অনেক কম, বড় বড় পুজো কমিটির আলোর খরচা অনেক বেশি হয়ে থাকে। সেটা কম বেশি কত হতে পারে? কত হয়? এই মুহূর্তে বলা যাবে বড় না, পুজো কমিটিগুলো কত হয়? বলা মুশকিল। Approx একটা idea তো আছে। অ্যাপ্রক্স 30-40 হাজার টাকাও হয়ে যেতে পারে অনেক পুজো কমিটি, 1 লাখ টাকার উপরেও হয়ে যেতে পারে। তার সেক্ষেত্রে 80% ছাড় অনেকটাই সুবিধা। সেক্ষেত্রে যে সমস্ত পুজো কমিটি ধরে নেওয়া গেল তাদের 1 লাখ টাকা বিদ্যুৎ বিল এলো এই পুজোর জন্য, তাদের ক্ষেত্রে 80% ছাড় মানে তাদের দিতে হবে 20,000 টাকা, 80,000 টাকা তাদের দিতে হবে। তাহলে কি যে সাধারণ মানুষের কাছ থেকে যে চাঁদার যে বিষয়টা থাকে, এবং অনেক সময় বলা হয় চাঁদার জুলুম, সেটা কি কমবে বলে আশা করেন আপনারা? দেখুন, চাঁদার জুলুম বিষয়টা আজ থেকে 10 বছর আগে ব্যাপকভাবে ছিল। চাঁদার জুলুম পাড়ায় পাড়ায়, না এই চাঁদা দিতে হবে, বাধ্যতামূলকভাবে চাঁদা আদায় করা হতো। আস্তে আস্তে সেটা কিন্তু চাঁদার জুলুমটা অনেকটাই কমে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কমে গেছে। ব্যক্তিগতভাবে আমরাও তো চাঁদা দিয়ে থাকি, পুজো কমিটিগুলোকে আমরাও চাঁদা দিয়ে থাকি। আমাদের ক্ষেত্রেও দেখেছি যে হ্যাঁ, আমরা যা চাঁদা দিলাম সেই চাঁদাটা তারা মেনে নিল, বিল কেটে দিয়ে চলে গেল, চাঁদা নিয়ে চলে গেল। সুতরাং চাঁদার জুলুমটা আশা করি, আমরা তো সব পুজো কমিটিকেই বলছি যে চাঁদার জুলুমটা যেন না হয়। আমরা প্রচারও করছি, আমাদের গ্রুপে যে সমস্ত পুজো কমিটি আছে, সমন্বয় সমিতির মাধ্যমে যে সমস্ত দুর্গা পুজো কমিটি আছে, তাদেরকেও আমরা বলছি যে চাঁদার জুলুম করবেন না। যা অর্থনৈতিক সরকারি অনুদান এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। এই যেমন খবরের কাগজে বিরোধিতাও নিশ্চয়ই কেউ কেউ করেছে যে কেন তো অনুদান দেওয়া হবে, কিন্তু ভেতরের খবরটা অনেকেই জানেন না যে এই যে অনুদান দেওয়া হয়, এই অনুদানের টাকাটা তো আমরা কেউ কোনো পুজো কমিটি বাঁধিয়ে রেখে দেয় না বা ঘরে রেখে দেয় না। এটা পুরো পুরো বাণিজ্যিকরণ হয়ে যায়, পুরো বাণিজ্যিকরণ হয়ে যায়। এবং প্রান্তিকভাবে যে সমস্ত ব্যবসায়ী থাকে যারা দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, বিভিন্নভাবে কুটির শিল্প থেকে আরম্ভ করে তারা যুক্ত, তাদের কাছে এই টাকাটা পৌঁছে যায় এবং দেখা যায় যে একটা অর্থনৈতিক করিডোর তৈরি হয়ে যায়। এবছরে যে উনি অনুদান ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে 495 কোটি টাকা সরকারের খরচা হবে। 495 কোটি টাকা, তার মানে এই টাকাটা তো আমাদের বাজারেই থাকবে, ব্যবসা বাণিজ্যের কাজে লাগবে। আমরা যে দুর্গাপুজো করতে গিয়ে যেমন ঢাকি সম্প্রদায়, যেমন কুটির শিল্পতে যারা শিল্পর আপনার সোলা শিল্পের কাজ করে, তাদের লাগবে, ডেকোরেটর যারা আছে তাদের কাছেও এই টাকাটা পৌঁছে যাবে। সুতরাং ভালোভাবে যদি আমরা এটা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে অনুদানের টাকাটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, অনুদানের টাকাটা পুরোটাই বাণিজ্য ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য এই অনুদান দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও অজস্র ধন্যবাদ জানাই। এবং স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, দুর্গাপুজো সমন্বয় সমিতির এক বৈঠক আয়োজন করেছিলেন। সেই বৈঠকে প্রাথমিকভাবে যে প্রসঙ্গটা উঠে এসেছিল যে কলকাতার পর বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতায় যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যৌথভাবে বর্ধমানেও আমাদের যে ক্যাম্প হয়েছিল বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে, সেই কথা শুনে মাননীয় মুখ্যমন্ত্রী করতালি দিয়ে এই ব্যাপারটার প্রশংসা করেছিলেন। আমরা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের প্রণাম জানাই বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে। তারপরে তিনি বললেন আগামী পুজো নিয়ে যে বিভিন্ন প্রশাসনিক দিক থেকে তাদেরকে যা যা উপদেশ দেওয়ার দিয়ে দিলেন এবং আরও যে সমস্ত উপদেশ পুজো কমিটিগুলোকে দেওয়ার ছিল সেইগুলো দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তিনি এবারে বলেছেন, প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিলেন যে এবারে কত, উনি জিজ্ঞেস করলেন যে এবারে কত। তা দর্শক মহল ভেবেছিল যে 80 আমরা পেয়েছি, 85 পেয়েছি, তার জায়গায় হয়তো 90 পাবো কি 95 পাবো।
কিন্তু তিনি সবাইকে চমকে দিয়ে 1,10,000 টাকা অনুদানের ঘোষণা করে দিলেন। আমরা সত্যিই সবাই চমকে গেছি। আমরা যারা ওনার অনুষ্ঠান দেখছিলাম, আমরা মনে মনে ভাবছিলাম যে এটা কীরকমভাবে হলো। 1,10,000 টাকা এবং বিদ্যুতের ক্ষেত্রে 80% ছাড়, তার মানে 1,10,000 টাকা ছাড়িয়ে অনেকটাই চলে যাচ্ছে। আমরা অনুদানের দিকটা যদি ঠিকমতো হিসাব করি 1,10,000 টাকাটা অনেকটা ছড়িয়ে যাচ্ছে। এর মধ্যে অবশ্য অনেকেই বলবে যে কেন এত অনুদান দেওয়া হচ্ছে। শহরে পুজো দেখতে, কিন্তু শহরের বিভিন্ন রাস্তা হাল বেহাল, এটা নিয়ে কি কোনোরকম আলোচনা করবেন কি আপনারা? দেখুন, আমরা প্রতি বছরই ধারাবাহিকভাবে পুজোর আগে আমাদের কিছু দাবি, সেটা আমরা ডিএম ম্যাডাম, এসপি সাহেব এবং বর্ধমান পৌরসভাকে আমরা দিই। এবছরও সেই দাবি আমরা আমাদের দেব। তার মধ্যে অবশ্যই রাস্তা, নিশ্চয়ই আপনারা জানেন, আমি এটা বলবো বর্ধমানে কিছু কিছু রাস্তা খুব ভালো আছে, কিছু কিছু রাস্তা কনস্ট্রাকশন যেখানে হচ্ছে, বিশেষ করে আমি দেখি কাজ চলছে, সেখানে কিন্তু একটা অস্থিরতা, একটা জল জমে আছে, সেটা রয়েছে। এবং এটা আমাদের মানতেই হবে যে আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ, আমি বলবো যে হারে বৃষ্টি এবছর আমরা পেয়েছি, অবশ্যই বৃষ্টি আমি বলবো যে আমাদের পক্ষে খুব প্রয়োজনীয় জিনিস। যে হারে আমরা বৃষ্টি বিগত বছরে পাইনি, সেই বৃষ্টি আমাদের কিন্তু আমাদের যেমন হয়তো একদিকে আমাদের সুবিধা দিচ্ছে, কিন্তু পুজোর ক্ষেত্রে শুধু রাস্তা কথা ভাবছি। আজকে প্যান্ডেল করতে গিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। যে হারে বৃষ্টি হচ্ছে, আমাদের যেভাবে প্যান্ডেল আমরা বিগত 20 বছরে এই বৃষ্টি দেখিনি, ফলে আমরাও খুব চিন্তিত আছি যে প্যান্ডেল যে আমরা করছি তার মাটি ভিড় যাতে শক্তভাবে করা যায়। হ্যাঁ, এবং প্যান্ডেল করতে গেলে এই বৃষ্টি ওয়েদারে আমাদের কাজ ম্যাক্সিমাম পুজো কমিটি আপনি যদি যান দেখবেন কাজ থমকে আছে। তো আমরা চাই রাস্তার পাশাপাশি যদি ওয়েদার ভালো হয় তাহলে আশা করি রাস্তাগুলো পুজোর আগে সুস্থ হবে, এটা আমরা আশা করি পৌরসভার কাছে। এই জন্য কি মানে পুজো প্যান্ডেল যেটা আপনারা বললেন বৃষ্টির জন্য চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। মানে অনেকেই তো অনেক সময় লাগে, 2 মাস 3 মাস ধরে তারা দেখুন, অসুবিধা তো হবে, কিন্তু আমরা যখন মায়ের আরাধনা রেখেছি, মায়ের আশীর্বাদ নিয়ে নেমেছি, আমরা বিশ্বাস করি যে মায়ের আশীর্বাদে মা ঠিক তার সন্তানদের দিয়ে তার কাজ করিয়ে নেবেন, এটা আমাদের বিশ্বাস। আপনাদেরকে সমর্পিত কতজন যুক্ত আছে পুজো কমিটি? দেখুন, আমাদের সমন্বয় সমিতিতে প্রায় 200 জন পুজো কমিটি আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির সঙ্গে। এবারে কি কার্নিভালে কিছু আকর্ষণীয় দেখা যাবে কিছু? এখন কার্নিভালে আচ্ছা, আমি আপনাদের প্রেস মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই যে আমাদের আগামী 24শে আগস্ট পান্থশালায় আমরা আমাদের বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সমস্ত পুজো কমিটিদের নিয়ে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা করব। সেখান থেকে আমাদের পক্ষ থেকে যেসব পুজো কমিটিকে কিছু গাইডলাইন দেওয়া হয় যে পুজো কমিটিগুলো কি কি করবে, প্রশাসন যেমন একটা গাইডলাইন দেয়, আমাদের কাজ হচ্ছে দুর্গাপুজো কমিটিকে যেমন সহযোগিতা করা, সেরকম প্রশাসন এবং দুর্গাপুজোগুলোর মধ্যে একটা সমন্বয় তৈরি করা। সেক্ষেত্রে প্রশাসনের যে নিয়মকানুন যেগুলো আছে সেগুলো আমরা সেই বার্ষিক সভা থেকে পৌঁছে দেবো। এবং আমরা আপনাদের মাধ্যমে সমস্ত বর্তমানের সমস্ত দুর্গাপুজো কমিটিকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আগামী 24শে আগস্ট বিকেল 5টার সময় পান্থশালায় আসুন আমাদের বার্ষিক সভায়। সেখান থেকে আমরা আমাদের নতুন যে আগামী বছরে কিভাবে পুজো কিভাবে করবো তার বার্তা আমরা দেবো। ধন্যবাদ। ভালো খবর দিয়ে দিই, মেডিকেল কলেজের সামনে যে রাস্তাটার অবস্থা সঙ্গীন হয়ে আছে, আজ থেকে কাজ শুরু হয়েছে। সবাই বন্ধ করেছো ক্যামেরা? চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে কাজটা শুরু হয়েছে। প্রেসিডেন্ট পরমেশ্বর চন্দ্র, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর পিসি বিশ্বাস, আমাদের আরেকজন সেক্রেটারি তাপস চট্টোপাধ্যায়, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনীষ সিংহ এবং আমি সুকান্ত দাস, দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে। তার প্রধান কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে মানবিক মুখ, সেইটাকে আমরা আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনার কাছে ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞ যে আমাদের রাজ্যে যে এতগুলো জেলা আছে, 27-28টা যে জেলা আছে, সেই জেলার মধ্যে একমাত্র পূর্ব বর্ধমানের নাম কালকে বারবার মঞ্চে উচ্চারিত হয়েছে এবং সেটা উচ্চারিত হয়েছে আমাদের কাজের মাধ্যমে। আপনারা জানেন এই প্রেস কর্নারে আমাদের সুযোগ দিয়েছিল রক্তদানের আগে, আমরা এখানে রক্তদান শিবিরের জন্য আমরা প্রেস মিট করেছিলাম।
আবার আপনারা আমাদের সুযোগ দিয়েছেন আপনাদের এই মঞ্চ ব্যবহার করার জন্য। তো আজকে আমরা সেই রক্তদান যে আমরা করেছিলাম মায়ের জন্য রক্তদান, সেইটাকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এটা একজন বর্ধমানবাসী হিসেবে কিন্তু আমাদের গর্বের ব্যাপার। যখন আমরা কালকে অনুষ্ঠানটা দেখছিলাম তখন কিন্তু আমি একজন বর্ধমানবাসী, আমি দুর্গাপুজো সমন্বয় সমিতির থেকেও একজন বর্ধমানবাসী হিসেবে গর্ব অনুভব করেছি যে এত জেলার মধ্যে বর্ধমান, কলকাতার বাইরে বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির বারবার নাম উচ্চারণ করেছে। তো এখানে যারা উপস্থিত তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।